কি ব্যাপার রোজি, তোমরা চলে যাচ্ছ? সত্যি তুই কি নাটকটাই না পারিস লক্ষ্মী। এমন ভাব করছিস যেন আমাদের সাথে কিচ্ছুই হয়নি। আজ তোর জন্যই ওরা। এইটা সোজা কথা যদি সোজাভাবে বলতে না পারিস তাহলে সব সময় মুখ খুলবি না বলে দিলাম। কি হয়েছে রোজি? একটু আগে ওরা বলছিল আমার জন্যই নাকি। সে থাক না লক্ষ্মী, যা হওয়া সে তো হয়েই গেছে। রোজি, আমাদের কি কোনো ভুল হয়েছে? আমাদের উপর রাগ করে তোমরা চলে যাচ্ছ? না না লক্ষ্মী, তোদের উপর রাগ করবার অধিকার তো আমাদের নেই। তোরা ভালো, আমরা খারাপ, তোদের উপর আমরা রাগ করবো কিভাবে বল? আচ্ছা রোজি, একটু খুলে বলো না ব্যাপারটা কি। আচ্ছা তোমাদের কি কেউ কিছু বলেছে? আমাদের ক্ষমা করে দিস লক্ষ্মী। কাল রাতে তোর সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি মনে মনে একেবারে শান্তি পাচ্ছি না রে। তোরা ভালো, আমরা খারাপ, তাই তো তোদের সাথে থাকবার যোগ্যতা আমাদের নেই লক্ষ্মী। সত্যি বলছি রে, সত্যি বলছি। তাই তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি রে লক্ষ্মী। এটা তুমি কি বলছো রোজি? স্বয়ং গুরুমা তোমাদের এখানে থাকার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, আমি বলবার কে? আমি তো ওনারই চেলা। তবে তবে কি লক্ষ্মী? তবে জ্ঞান তো আমি তোমাদের কোনোদিন অসম্মান করিনি। আমি সব সময় চেয়ে এসেছি এই আমাদের মতো মানুষ যারা, তারা যেন একসাথে থাকে, আর সেখান থেকে তাদের যেন কেউ তাড়িয়ে দিতে না পারে। একে সমাজ তো আমাদের এক ঘরে করেই রেখেছে, তার উপর আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে যদি বিভেদ সৃষ্টি করি তাহলে আমরা বাঁচবো কি করে বলো তো? আমিও তো ঠিক সেই কথাটাই বলতে চাই রে বোন। তোরা তো সবাই জানিস আমার মাথা গরম হয়ে গেলে আমার কোনো কাণ্ড জ্ঞান থাকে না, সব কি সব যাতা বলে দিতা বলে। কিন্তু সেই নিয়ে তো আমি তোমাকে কিছু বলিনি রোজি। দেখ লক্ষ্মী, তোর ওপর আমার কেন রাগটা জানিস? তুই না আমাদের থেকে ওই মানুষগুলোকে বেশি বিশ্বাস করিস, বেশি ভরসা করিস যারা আমাদের ঘেন্না করে, যারা তাদের সমাজে আমাদের কোনো জায়গা দেয় না। আজকে সকালের ঘটনাটা প্রমাণ করে দিল যে রোজি যা ভাবতো সেটা ঠিক ভাবতো। আজকে সকালের ঘটনাটা আমার গালে সাপাটে একটা চোর ঘষিয়ে বলে গেল আমাদের ওই মানুষের সমাজে কোনো জায়গা নেই। ওরা আমাদের ঘেন্না করে, ঘেন্না করে, ঘেন্না করে। আজ সকালে কি হয়েছে রোজি? ব্যাস, এবার বলো। FEAR মানে 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 ফিয়ার। ফিয়ার ফিয়ার মানে কি? ফিয়ার ফিয়ার মানে হলো ভয়। ভয়? হ্যাঁ, ভয়। কি হয়েছে বলো তো? তুমি আমাকে দেখে এরকম ভূত দেখার মতন করে চমকে উঠলে কেন? না তো, চমকাবো কেন? বিদিশা, বিদিশা, আমি তোমাকে চিনি, তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। ব্যাপারটা কি বলবে? ব্যাপারটা তো কিছু নয়। আমি তো ফোনে কথা বলছিলাম। আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, তুমি ফোনে কার সঙ্গে কথা বলছিলে? কার সাথে? কার সাথে মানে বৌদি ওই যে। বিদিশা, সত্যি করে বলো, ফোনের ওই পাশে কে ছিল? আমাকে বলো, আমি তো বলছি, কোনো ভয় নেই। না না বৌদি, সেরকম কেউ নয়। কিরকম কেউ? আমার এক বন্ধু, ওর সাথেই কথা বলছিলাম। তো বেশ তো,
তাতে ভয় পাওয়ার কি আছে? বন্ধুর নামটা কি? পীযূষ। বিদিশা, তুমি তোমার মা দাদাদের জানো তো? চেনো ওদের? জানি বৌদি, কিন্তু তুমি বলো, আমার কি মেয়ে ছাড়া কোনো বন্ধু হতে পারে না? পীযূষ খুব ভালো ছেলে বৌদি, খুব হার্ডওয়ার্কিং। তবে ওদের বাড়ির অবস্থা অতটা ভালো নয়, কিন্তু নিজেই টিউশনি করে আর স্কলারশিপের টাকায় পড়াশোনাও করছে। কি পড়ে? ইঞ্জিনিয়ারিং পড়ছে, ফাইনাল ইয়ার। বাহ। আসলে বৌদি আমি ভাবছিলাম ও যদি নীলাদ্রিকে পড়ায়, আসলে ও খুব ভালো টিউশনি পড়ায়, আর এই টিউশনিটা পেলে ওরও উপকার হয়, তাই। কার উপকার করতে চাইছে বিদিশা? কি হলো, চুপ করে গেলে যে? কার উপকার হবে টিউশনিটা পেলে? টিচারের। আমি টিচার লাগবে। ওই নীলাদ্রিকে যে পড়াতেন মা, উনি দার্জিলিংয়ে শিফট করে গেছেন, তো এখন এই সময় নীলাদ্রির জন্য আরেকজন টিচার খুঁজতে হবে আমাদের। এইটা নিয়ে এই কথা হচ্ছিল। তুমি দাঁড়িয়ে কেন? যাও, বাইরে থেকে এসছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। নীলাদ্রি, জলটা খেয়ে নিও। ফিরকি, এটা তুমি নিয়ে যাও। নিয়ে যাব একেবারের জন্য? হ্যাঁ, একেবারের জন্য। থ্যাংক ইউ। এটা কিন্তু আমি তোমায় এমনি এমনি দিচ্ছি না, তুমি কালকে 10টা ওয়ার্ড সলভ করে আনবে, ঠিক আছে? ঠিক আছে। কি ক্লাবের ছেলেরা তোমাদের শাসিয়ে গেছে? আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। যাস না রে লক্ষ্মী, যাস না রে, আমি তো দুটি পায়ে পড়ি, তুই আর ঝামেলা বাড়াস না। আমি তো তোকে কিচ্ছুটি বলিনি, তুই আসার আগেই আমরা চলে যেতাম, কিন্তু তুই হঠাৎ করে এসে গেলি। কিন্তু আমাদেরকে তো জানতে হবে যে তারা কেন এরকমটা করলো, তাহলে ওরা যেচে এসে এরকম ভাবে ধমকে যাবে। আর তোমাদের এভাবে যেতে বলার ওরা কে? হ্যাঁ, বলছে তো নাকি পাড়ার লোকে বলেছে ওদের। পাড়ার লোক বলেছে বুঝলাম, কিন্তু কে বলেছে সেটা তো জানতে হবে। আমাদের বাড়ির সমস্যা, আমাদের বাড়ির ঝামেলা, সেটা আমাদেরকে না বলে ক্লাবকে জানাবে? আমাকে তো এখানে সবাই চেনে, আমাকে যেতে হবে। না লক্ষ্মী, যাস না লক্ষ্মী, যাস না লক্ষ্মী। আচ্ছা, তোমরা যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে আমাকে আটকাচ্ছ কেন? কারণ আমি চাই না যে বাড়ির ভেতরের কেলেঙ্কারির কথা বাইরের লোক জানুক। দেখলো কি, ওপর দিকে থুতু ফেললে সেটা তো নিজের গায়ে পড়ে, তাই না? মানে মানে আমি জানি ক্লাবের লোকেদের কাছে আমাদের নামে কে নালিশ করেছে। কে? ফিরকি। না না রোজি, আমার ফিরকি এরকম কাজ করতেই পারে না। হ্যাঁ, কাল রাতে সে একটু ভয় পেয়েছিল, তারপর আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে একসাথে থাকতে গেলে এরকম একটু আধটু হয়। সে এমন নালিশ ফালিশ এসব সে করেনি। সেটা তো আমরাও জানি রে লক্ষ্মী। দেখ লক্ষ্মী, তুই বিশ্বাস করিস আর না করিস, ফিরকিকে কিন্তু আমরা নিজের মেয়ের মতোই ভালোবাসি। তোর মেয়ে হলে কি হবে, ফিরকিকে আমরা নিজের মেয়ের মতোই দেখি। কিন্তু কিন্তু ওই সঙ্গ দোষ যাবে কোথায় বল দেখিনি? ফিরকি যে কত সহজ সরল ভালো মানুষ সেটা তো আমরা জানি। ওর মাথাটা খাচ্ছে ওই বজ্জাত লাড্ডু ছোড়াটা। ওই তো ফিরকিকে বুঝিয়েছে ক্লাবের লোকের কাছে গিয়ে নালিশ করার জন্য।
জানিস লক্ষ্মী, ওই লাড্ডু ক্লাবের লোকগুলোর সাথে সকালবেলা এসেছিল, বাইরে লুকিয়ে দাঁড়িয়েছিল রে। না না রোজি, তোমাদের কোথাও একটা ভুল হয়েছে। লাড্ডু একটা বাচ্চা ছেলে, এসব নালিশ ফালিশ সে করেনি। তুই বড্ড বোকারে লক্ষ্মী, তুই একটা মানুষের বাচ্চাকে বিশ্বাস করছিস? তোর মনে তো সব প্যাচ ঘোচ নেই। লাড্ডু তো ওই মানুষেরই বাচ্চা, ওই সমাজেরই অংশ। ওরা চায় না আমরা মিলেমিশে থাকি, ওরা চায় না যে আমরা এক হয়ে থাকি, তাই তো ভাঙন ধরানোর জন্য ওরা এসব করছে। লাড্ডুও তো তাই জন্য এটা করলো রে। না হলে দেখ লক্ষ্মী, এতগুলো বছর ধরে আমরা এখানে আছি, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে কখনো? ফিরকিটা কিরকম মাসি মাসি করে। ও আমাদের সাথে কোনোদিন হেসে কথা বলেছে? কোনোদিন একবার মাসি বলে ডেকেছে? তুই বল লক্ষ্মী। সে হয়তো তোমাদের থাক লক্ষ্মী, আমি জানতাম তোকে বললে তুই ভুল বুঝবি, তুই আমাদেরকেই খারাপ ভাববি। তবে আমার কথা মিলিয়ে নিস লক্ষ্মী, ওই লাড্ডু না একদিন সুচ হয়ে ঢুকবে, ঢুকে ফাল হয়ে বেরোবে, দেখিস। আচ্ছা তোমরা এসব বাক্স প্যাটাগুলো ঘরের মধ্যে নিয়ে যাও তো দেখি। লাড্ডুর মায়ের সঙ্গে সে আমি কথা বলে নেবো। না লক্ষ্মী, এই তো বেশ ভালো হলো। রোজ রোজ অপমানিত হবার থেকে এবার তুই আমাদের বিদে দে লক্ষ্মী। না রোজি, না না, তোমরা কোথাও যাবে না। আমি কথা দিলাম, ওই ক্লাবের ছেলেরা কেন আর কেউ যাতে তোমাদের অপমান করতে না পারে সেটা আমি দেখবো। লক্ষ্মী, তোর এই কথাটা শুনে না আমার প্রাণটা জুড়িয়ে গেল রে লক্ষ্মী, সত্যি বলছি। ভাস্কর দা, আসবো? হ্যাঁ রোমা, এসো এসো এসো। আসুন মিস্টার দুবে, প্লিজ। हेलो सर जी। হাতটা একটু স্যানিটাইজ করে নিন। সরি সরি সরি। ওয়েল, আলাপ করিয়ে দিই, উনি হলেন ফেমাস বিজনেসম্যান মিস্টার কালিন দুবে। অনেকদিন ধরে তোমার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন, আজকে তোমার কাজের প্রেশারটা একটু কম বলে ওনাকে ডেকে নিলাম। নমস্তে স্যার জি, নমস্তে। ওয়েল, বলুন কি দরকার? না মানে বলছিলাম কি স্যার, আমার একটা ফেভার দরকার আপনার কাছ থেকে। ফেভার? তো কি ফেভার, মানে কোন ধরনের ফেভার? স্যার জি, আমার একটা ফ্রুটের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। পুরা দেশ মে ওই ফ্রুট ফল আমি সাপ্লাই করি। 3টো ট্রাক এই সপ্তাহে আমার ঝাড়খণ্ড যাবে, আপনার স্টেটের ভিতর দিয়ে যাবে। কিন্তু এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ট্রাকগুলো পাস করার পারমিশন দিচ্ছে না। স্যার জি, আপনি যদি ট্রাকগুলো একটু পাস করার ব্যবস্থা করে দেন তবে আমার খুব উপকার হয় স্যার জি। আপনি তো বুঝতেই পারছেন অনেকগুলো টাকার মামলা আছে স্যার জি। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মিস্টার দুবে, ওটা তো আমার ডিপার্টমেন্ট নয়। আরে কি যে বলেন, আপনাকে কে না চেনে? আপনার ওপর মহলে এত জানাশোনা, আপনি যদি একটা ব্যবস্থা করে দেন আমি কথা দিচ্ছি, চিন্তা করবেন না, আপনার দিকটাও আমি দেখব। ট্রাকগুলোতে কি যাচ্ছে দুবেজি? দেখো পদ্মা, তুমি হলে গিয়ে লাড্ডুর মাসি, তাই কথাটা লাড্ডুর মাকে না বলে তোমায় বলাটাই ঠিক বলে মনে করলাম। তুমি আবার কিছু মনে করো না ভাই। আরে এতে আবার মনে করার কি আছে? যা করেছে বেশ করেছে, ওই রোজিদের সাথে ওই রকমটাই করা উচিত। আমরা বড়রা এতদিনে যা করতে পারিনি ওরা বাচ্চারা তাই করে দেখিয়েছে, ওদের সাথে এই রকমটাই করা উচিত। আস্তে রানী আস্তে, এখনই শুনে ফেলবে আবার কি থেকে কি বাধা। ওই দেখো, ওরা তোর কথা শোনার জন্য থোড়াই কান পেতে আছে, ওরা দলবল মিলে হাওয়া খাওয়াতে গেছে। আমি জানি লাড্ডু আমায় খুব ভালোবাসে, দেখেছিস তো আমার কষ্ট সহ্য করতে না পেরে কেমন নালিশ করতে গেছে। হাজার হোক সব ছেলে মানুষ তো,
না না লক্ষ্মী, তুমি জানো না বাড়ির সবাই ওকে নিয়ে অতিষ্ঠ হয়ে রয়েছে। আহা, বাচ্চা ছেলে একটু তো দুষ্টুমি করবেই। তা তো করবেই, বাচ্চারা দুষ্টুমি করবে না? কিন্তু আমাদের বড়দেরও সাবধান থাকতে হবে যাতে আমাদের মাঝে পড়ে ওই বাচ্চাগুলোর কোনো ক্ষতি যেন না হয়। আমি কথা বলবো, ফিরকি লাড্ডু দুজনের সাথেই কথা বলবো, ওদের একটু বোঝানো দরকার। মা মা, আর জানো কি হয়েছে? বড় মাসির না। আমি জানি ফিরকি, সবটা জানি। মা, আমি না যেতে চাইনি। আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো, তার আগে ফিরকি, তোমার স্কুলে ভর্তির ফর্ম এনেছি। কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুনে সত্যি মা? হ্যাঁ মা। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। কি হলো বলুন দুবেজি, কি মাল যাচ্ছে ট্রাকগুলোতে? ভাস্করদা, ওনার ফলের বিজনেস যখন তখন ফলই যাবে, আর কি যাবে। মিস্টার দুবে, একটু খুলে বলুন না ওনাকে। হ্যাঁ, আমার তো ওই ফলের বিজনেস, ওই সিজন ফ্রুট যাচ্ছিল। স্যারজি, ঠিক সময় না পৌঁছলে অনেক টাকার লস হয়ে যাবে, আপনি একটু দেখুন প্লিজ প্লিজ স্যারজি। দুবেজি, আই এম সরি, এই ব্যাপারে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। স্যার, আমি আপনাকে 50% শেয়ার দিব এই প্রফিটের। উত্তম প্রস্তাব দুবেজি। 10% দিলেও আমি আপনার এই কাজ করতে পারবো না। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনার ট্রাকগুলোকে আটকাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাস্করদা, আলাপ করে ভালো লাগলো, আরো বেশি ভালো লাগলো এটা জেনে যে একজন অবাঙালি হয়েও আপনি এত ভালো বাংলা বলেন। আসতে পারেন। AMISSIO। কিরে লক্ষ্মী, বলেছিলাম না, দেখিস কিছু না কিছু একটা উপায় বের হবেই। আরে সবাই তো আর খারাপ হয় না। তাই তো দেখলাম রানী। জানিস, আমার বাবা ছোটবেলায় বলতো যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আজ দেখলাম কথাটা কেমন মিলে গেল। ওই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম যখন রাজি হচ্ছিল না, তখন আমি ধরেই নিয়েছিলাম এইখান থেকে আমি নড়বো না, সে যতক্ষণ না রাজি হবে। তারপরে একজন ভালো স্যার এসে নিজে থেকে আমার ফর্মটা দিয়ে গেল। তবে রে, আমি বলেছিলাম না কেউ না কেউ একটা ফর্ম দেবেই। সত্যি লক্ষ্মী, এতদিন পরে একটা ভালো কাজ করে দেখালি রে।
লড়াই তো সবে শুরু রে। ফিরকিকে এখন পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষায় পাস করলে তবে ভর্তি। তাছাড়া 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 কি লক্ষ্মী? তাছাড়া ডোনেশনও লাগবে। ডোনেশন? কত কত টাকা? সে কথা এখনো তারা কিছু বলেনি, কিন্তু এত বড় একটা স্কুল 40-50 হাজার টাকা তো বটেই। সেটা তো আমরা আগেই জানতাম লক্ষ্মী। আর শুধু কি ডোনেশন? ওই অত বড় একটা স্কুলে পড়ানোর খরচা সে কি কম? অনেক দিন থেকে একটু একটু করে টাকাটার জোগাড় করছি, আবার খুচখুচ করে খরচাও হয়ে যাচ্ছে। কি যে করি। আমার লেখাপড়া করতে অনেক টাকা লাগবে, কিন্তু তুমি এত টাকা পাবে কোথায় মা? একটা উপায় আছে লক্ষ্মী, যদি লেগে যায় তাহলে তোমার আর টাকার সমস্যা থাকবে না। কি উপায় পদ্মা?